ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইরান। চাপ উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচিতে অনড় ইরান। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে, যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে দুই দেশ। অবশেষে শান্তি ফিরছে ইউক্রেনে। 3 দিনের জন্য অস্ত্রবিরতির ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আতঙ্কে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাদিয়া ইসলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। ইসরায়েলের চাপ উপেক্ষা করে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে অনড় ইরান। তেহরান জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলছে তারা। ইসরায়েলের সামরিক হামলার ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায়। ইসরায়েলের চাপ উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচিতে অনড় ইরান। ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার এবং এটি কোনো আলোচনার বিষয় নয়। পাশাপাশি তেহরান যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। 28 এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের রেড লাইন। তিনি জোর দিয়ে বলেন, এসব বিষয়ে আপোষের কোনো সুযোগ নেই। সম্প্রতি ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দফা পরোক্ষ আলোচনা হয়। সেখানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তক রাভাঞ্চি স্পষ্ট করে দেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব, এই 3টি ইস্যু আলোচনার বাইরে থাকবে। অন্যদিকে ইসরায়েল কঠোর আপত্তি জানিয়ে বলেছে, ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, নতুবা তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজেই নেবে এবং প্রয়োজনে সব পথ অবরুদ্ধ করবে। তবে যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে। ওয়াশিংটন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকারে সম্মতি দিয়ে ইঙ্গিত দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাইরের কোনো চাপ ইরান মেনে নেবে না এবং আগ্রাসনের জবাব হবে কঠিন। কবির চৌধুরী, জয়, মাই টিভি। কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলি। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা তুঙ্গে। পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর থেকেই দুই দেশের সম্পর্ক চরম উত্তপ্ত। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, আর পাকিস্তান এই পদক্ষেপকে যুদ্ধের উস্কানি বলে আখ্যা দিয়েছে। পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। কাশ্মীর সীমান্তে ফের রক্তঝরা রাত। টানা 5মবারের মতো ভারত পাকিস্তান সেনাদের মুখোমুখি সংঘর্ষ। 28 এপ্রিল রাতে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, বারামুলা ও আখনুর অঞ্চলে এই সংঘর্ষ হয়। ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র থেকে গুলি ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে ভারত সংযত কিন্তু কার্যকর প্রতিরোধ গড়ে তোলে। এই ঘটনার পেছনে গত সপ্তাহে পেহেলগামে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ রয়েছে। 22 এপ্রিল পেহেলগামে অবকাশ যাপনরত 26 জন পর্যটকের ওপর হামলা চালায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা, এমনটাই দাবি ভারতের। নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিক ও একজন স্থানীয় কাশ্মীরিও ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, হামলার দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। নিহতদের রক্তের শপথ নিয়ে ভারত কূটনৈতিকভাবে পাকিস্তানকে চাপে ফেলেছে, স্থগিত করেছে বহু পুরনো সিন্ধু পানি চুক্তিও। ইসলামাবাদ এখন ভারতের সিদ্ধান্তকে যুদ্ধের উস্কানি বলেও সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে দাবি করছে। 2021 সালের যুদ্ধবিরতি চুক্তি এখন টালমাটাল। দুই পরমাণু শক্তিধর দেশের মাঝে আবারও যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে। 2021 সালে হওয়া যুদ্ধবিরতির চুক্তি এখন কার্যত অনিশ্চয়তার মুখে। কাশ্মীর সীমান্তে বারবার সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ভারতের কাশ্মীরে ভয়াবহ হামলার পর উস্কানি দেওয়ার অভিযোগে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। 28 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই ইউটিউব চ্যানেলগুলোকে নিষিদ্ধ করেছে নরেন্দ্র মোদী সরকার। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে কাশ্মীর হামলা নিয়ে একটি প্রতিবেদনের জন্য সতর্ক করেছে ভারত সরকার। বিস্তারিত দেখুন রিপোর্টে। এবার আতঙ্কে পাকিস্তানের একাধিক চ্যানেল নিষিদ্ধ করল ভারত। শুধু তাই নয়, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকেও দিয়েছে হুঁশিয়ারি। ভারতের কাশ্মীরে ভয়াবহ হামলার পর মোদী সরকারের একের পর এক সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে হচ্ছে নানান আলোচনা। এত কিছুর পরেও কি পাকিস্তানকে ঘায়েল করতে পারবে ভারত? কোথায় যাচ্ছে এই চিরশত্রু দুই দেশের সম্পর্কের সমীকরণ?
পেহেলগ্রামে ভয়াবহ হামলার পর উস্কানিমূলক ও সাম্প্রতিক সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। 28 এপ্রিল এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে নরেন্দ্র মোদী সরকার এসব চ্যানেলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে। নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি প্রধান সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল রয়েছে, যেমন ডন নিউজ, সামা টিভি, AR1 নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ এবং সুনো নিউজ। এছাড়া পাকিস্তানি খ্যাতনামা সাংবাদিকদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইরশাদ ভাট্টি, আসমা সিরাজি, উমর চিমা এবং মুনিফ ফারুক। এদিকে ইউটিউব চ্যানেল নিষিদ্ধের পাশাপাশি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকেও সতর্ক করেছে ভারত সরকার। পেহেলগ্রামে পর্যটকদের উপর হামলা নিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে জঙ্গি শব্দ ব্যবহার না করে সশস্ত্র হামলা বলে উল্লেখ করে, যা দিল্লির অসন্তোষের প্রধান কারণ। এই বিষয়ে ভারতের আপত্তির কথা জানিয়ে বিবিসির ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে একটি চিঠি পাঠানো হয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকরা ধারণা করছেন, ভারতের এমন সিদ্ধান্ত তাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যা ভয়াবহ পরিণতি এনে দিতে পারে। নাজমা, মাই টিভি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের 80 বছর উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ইউক্রেনকেও যুদ্ধবিরতি মানার আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে ইউক্রেন এখনও কোনো মন্তব্য করেনি। আগামী 8, 9 এবং 10 মে এই বিরতি কার্যকর হবে। ক্রেমলিন জানিয়েছে, মানবিক কারণে এই বিরতি এবং রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহী। ইউক্রেন লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। বিস্তারিত থাকছে রিপোর্টে। এবার 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কি এবার ইউক্রেনের শান্তি ফিরবে, নাকি পুতিনের রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। 28 এপ্রিল দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, 8, 9 ও 10 মে কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্রবাহিনীর বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন। এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, মানবিক বিবেচনায় এ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনকেও এ বিরতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ইউক্রেন এই প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতি না মানে তাহলে রুশ বাহিনী পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা নেবে। পাশাপাশি রাশিয়া আবারও জানিয়েছে, পূর্ব শর্ত ছাড়া তারা শান্তি আলোচনায় বসতে প্রস্তুত। এর আগে গত সপ্তাহে ইস্টার সানডে উপলক্ষে 30 ঘন্টার একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। 2024 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে রুশ বাহিনী। চলতি বছর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এ যুদ্ধ থামাতে উদ্যোগ নেওয়ার কথা বলেন। ইতিমধ্যে দুই পক্ষের সঙ্গেই কথা বলেছে ট্রাম্প প্রশাসন, তবে এখনো কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। শাহিদা রুবি, মাই টিভি। জম্মু এবং কাশ্মীরে পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারত এখন পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারত এখন আন্তর্জাতিক চাপের তোয়াক্কা কম করছে। দেশটির কাছে প্রতিশোধ এখন একমাত্র পথ, যা বয়ে আনতে পারে ভয়াবহ পরিণতি। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, এমন বিস্ফোরক মন্তব্য উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে। জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর চরম উত্তেজনার বশবর্তী হয়ে কি এমন সিদ্ধান্ত নিচ্ছে ভারত? তাদের এই সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়েও চলছে জোর কল্পনা। 27 এপ্রিল নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন অনুযায়ী ভারত এখন পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের একাধিক নেতাদের সঙ্গে আলোচনা করছেন। তবে মূল সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতেই এই তৎপরতা চলছে বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্র। কাশ্মীরে হামলার পর থেকেই সীমান্তে গোলাগুলি এবং এলাকায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। শত শত মানুষ গ্রেপ্তার হয়েছে। যদিও ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি দায়ের পক্ষে খুব কম প্রমাণ প্রকাশ করেছে। পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। পানি প্রবাহ বন্ধ, পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার সহ ভারতের বেশ কিছু কঠোর পদক্ষেপের জবাবে পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছেন। একই সাথে দুই দেশের পরমাণু শক্তিধর হওয়ার সামরিক সংঘাতের আশঙ্কা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন ভারত এখন আন্তর্জাতিক চাপের তোয়াক্কা কম করছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার প্রতি সমর্থন দিলেও সক্রিয়ভাবে পরিস্থিতি সামাল দিতে এখনও দৃশ্যমান ভূমিকা নেয়নি। অন্যদিকে ইরান, সৌদি আরব, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সংযমের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা আরও মনে করছেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে। ভারত যদিও অতীতের সন্ত্রাসবাদ, পাকিস্তানের ভূমিকা তুলে ধরে সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি দিচ্ছে, কিন্তু পরিষ্কার প্রমাণের অভাব কূটনীতিকদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।